আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলাই সনদের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বে লগি বৈঠার তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই ধারাবাহিকতায় 2007 সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, যা এক 11 সরকার নামে পরিচিতি, যার ফলে নির্বাচন স্থগিত হয়ে যায়। বিগত 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ক্ষমতাসীন হয়ে ক্রমশই গণতান্ত্রিক মূল্যবোধ ও জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে থাকে। তারা রাজনৈতিক প্রশিক্ষণ ও সমালোচকদের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মাধ্যমে একটি নৈরাজ্য ও ভীতিকর চাষের রাজত্ব কায়েম করে। 2013 সালে মতিঝিলে শাপলা চত্বর সংগঠিত হয় এক নির্মম হত্যাযজ্ঞ। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাষ্ট্রকে স্বৈরাচারীভাবে বিশেষ ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীর বন্দনার জন্য নিবেদিত রাখা হয়েছে। এখানে জুলাই সনদের একটি কথা উল্লেখ করা দরকার ছিল। বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের দ্বারা বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তা উল্লেখ করা অতি জরুরি ছিল। এটা উল্লেখ করে নাই, জানি না কোন অশুভ শক্তির কারণে এটা উল্লেখ করতে পারে নাই এখানে। তবে ইউনূস সরকারের উচিত ছিল এটা উল্লেখ করা। 1.5 দশকের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানের বিকৃত সাধন, ভিন্ন নির্ভরমূলক আইন প্রণয়ন, 2014 সাল, 2018 সাল ও 2024 সালের পর 3টি বিতর্কিত ও প্রশাসনমূলক নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে এবং বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রশাসন দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে। বাস্তব পক্ষে রাষ্ট্র কাঠামোগত একচ্ছন্ন নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহার অবারিত সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে বিগত 16 বছর দলীয় প্রভাবের প্রতিষ্ঠাকালীনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর, জবাবদিহিতাহীন ও বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছে। এই পটভূমিকার রাজনৈতিক দলগুলো তথা জনগণের দীর্ঘ 16 বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং 2018 সালের শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরপেক্ষ সড়ক আন্দোলন এবং অবশেষে 2024 সালের জুলাই আগস্টের এক দফা আন্দোলন বিপুল সংখ্যক ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবী ও তথ্য ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো সকল স্তরের জনগণ অংশগ্রহণের মাধ্যমে এর ফলে এক অভূতপূর্ণ গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা স্ব অবস্থান থেকে রেমিটেন্স বন্ধ করা সহ অব্যাহত সক্রিয় ভূমিকা পালন করে। সফল এবং গণ অভ্যুত্থানের চূড়ান্ত লগ্নে সশস্ত্র বাহিনী, কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সদস্যদের তাৎপূর্ণ ভূমিকা স্বৈরাচার পতনের দায়িত্ব পালন করেন। এতে শাসক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে শিশু, নারীসহ শতাধিক নীরব নাগরিক নিহত এবং 20,000-এর বেশি মানুষ গুরুতর আহত হয়। তাদের আত্মহতি ও ত্যাগের এবং জনগণের স্মরণলিপি শক্তি প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা পরাজিত হয়ে অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্ণিত প্রেক্ষাপটে জনগণের মনের রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল আকাঙ্ক্ষা স্পষ্ট প্রকাশ ঘটে। বিশেষত সাংবিধানিক মৌলিক সংস্কারে ধসে পড়া নির্বাচন ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা, প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থা এবং দুর্নীতি দমন ও জবাবদিহিতার ব্যবস্থা সর্বস্তর ব্যাপারে সংস্কারের জোরালো আওয়াজ ওঠে। এই প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের সরকার প্রথম দফায় বিষয়টি 6টি পৃথক সংস্কার কমিশন গঠন করে দেয়। 2 নম্বর সংস্কার কমিশন গঠন। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর 3 অক্টোবর 2024 তারিখে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে 5টি সংস্কার কমিশন যথা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং এরপর 7 অক্টোবর 2024 সালের তারিখে জারিকৃত অপর একটি
বন্ধুরা, জুলাই সংস্কারের আরও একটি পেজ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীতে আগামী দিন আরও একটি পেজ নিয়ে আলোচনা করব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।